অনিয়মে জড়িত কর্মকর্তারা এখনও এনসিটিভিতে বহাল থাকায় শ্বেতপত্রে নেই দুর্নীতির পুরো চিত্র। প্রশিক্ষণ ও বই ছাপানো বাবদ কোটি কোটি টাকা লোপাট হলেও তা উল্লেখ নেই। কথা বলছেন শিক্ষা গবেষকরা। তাদের মতে অর্থনৈতিক সুবিধাভোগীদের সরানো না হলে এনসিটিভিতে স্বচ্ছতা আসবে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণে ৩ বছরে খরচ ২৮ কোটি টাকা। তবে এর বাইরেও মাউশির প্রকল্প থেকে আরও ১২৫০ কোটি টাকা খরচের তথ্য দেয়া হয়নি। প্রশিক্ষণ বা কর্মশালার নামে ৫ তারকা হোটেল রিসোর্টে কত টাকা খরচ হয়েছে সেই চিত্রও নেই শ্বেতপত্রে। এনসিটিভির প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিক স্তরে গত ১৫ বছরে বই ছাপানোর জন্য ব্যয় হয়েছে ৮,৪২৯ কোটি টাকা, আর প্রাথমিকে ৩,২৩১ কোটি টাকা। অথচ বই ছাপানোর অনিয়ম নিয়ে প্রতি বছরই অভিযোগ থাকলেও তা নিয়ে কোনো তথ্য নেই শ্বেতপত্রে। শিক্ষা গবেষকরা বলছেন, গত ১৫ বছরে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তারা এখনও এনসিটিভিতে কর্মরত। ফলে অনিয়মের চিত্র প্রতিবেদনে উঠে আসেনি। সেই সঙ্গে গত ১৫ বছর প্রতিষ্ঠানটি ছিল এনজিও নির্ভর। এই কর্মশালাগুলো রীতিমতো টাকার জাস্ট অপচয়, একদম পিওর অপচয়। এই সময় হলো একদম মূল একটা সময়, একদম উপযুক্ত সময় আমি বলবো যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে শিক্ষাক্রমটা দেশীয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটের অনুযায়ী এখন তৈরি করতে পারবে। এনসিটিভির চেয়ারম্যান বলছেন, অনিয়মের বিষয়ে খাত ধরে ধরে কাজ চলছে, আগামীতে তা প্রকাশ করা হবে। আরও ভেঙে ভেঙে ব্রেকডাউন করে সেগুলোর খরচের আলাদা আলাদা হিসাব টেবিল আকারে সেগুলো আমাদের তৈরি করতে আরও কিছুটা সময় লাগবে। তো এইটা আমরা আমাদের বইগুলি এবার জানুয়ারিতে বইগুলি দেওয়ার পরে আমরা সেইগুলি নিয়ে আবার কাজ শুরু করব। কর্মশালার নামে এখনো অর্থের অপচয় বন্ধ হয়নি বলে এনসিটিভির বিরুদ্ধে অভিযোগ শিক্ষা গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।